আপনারা আমরা বালেগ হওয়ার পরে যখন শরীয়তের হুকুম যখন আপনার উপরে আমার উপরে আসে, এরপর থেকে নামাজ যখন ফরজ হয়, অন্যান্য শরঈ আমলগুলো আপনার আমার উপরে যখন ফরজ হয়, এরপর থেকে যত কিছু করি না কেন সব কিছু ভালোটাও লেখা হয়, বুড়োটাও লেখা হয়। আমার আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানকে, বিশ্ব নবীর সমস্ত উম্মতদেরকে বলবেন, তোমরা তোমাদের ইলম অনুযায়ী, জানা ও অনুপাতে ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করেছো জবাব দাও। যতক্ষণ পর্যন্ত জবাব দিবে না, সামনের দিকে পাও আগানোটা সম্ভব। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, আমার আল্লাহ তাআলাকে যদি আপনি বিপদের সময় যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে আপনাকে স্মরণ করবে। সুখের মধ্যে যদি আল্লাহকে স্মরণ করেন, দেখবেন দুঃখের মধ্যে আমার আল্লাহ আপনাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসিবত আসবে সবর করবে, মুসিবত আসবে নামাজ পড়বে, এগুলো কামলা আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। কে বলেছেন? আল্লাহ। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ধনী মানুষদেরকে বলবেন, যাও জাহান্নামে যাও। ধনী লোকেরা জবাব দিয়ে, আল্লাহ আমাদের কি অপরাধ, কেন আমরা জাহান্নামে যাব? বলে আল্লাহ বলবেন, তোমাদেরকে মাল দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, যে মাল তোমাদেরকে আল্লাহর জাহান্নামের আযাব থেকেও রক্ষা দিতে পারলো না। তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আপনি আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আস্থা দিন ব্যবসা বাণিজ্য করেছি, খাতার পৃষ্ঠারে মিলাতে অনেক দেরি হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাল দিছেন, আমরা ব্যবসার হিসাব খাতা মিলাইতে গিয়া সময়টাও পাইলাম না আপনাকে ডাকার, আপনার হুকুম পালন করার। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা মিথ্যাবাদী। তোমরা কি মিথ্যাবাদী? আল্লাহ পাক দলিল হিসাবে বলবেন, ও দুনিয়ার সমস্ত আদম সন্তানেরা, তোমাদেরকে বলেছো আমি মাল দিয়েও বিপদগ্রামী বানাইছি, তোমরা আল্লাহকে ডাকার মতো সময়টাও পর্যন্ত পাও নাই, আস্থা দিন ব্যবসা বাণিজ্য করিয়া খাতা মিলাইতেও সময়টাও পাও না। এটা তো তোমাদের নফসের দুঃখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর কোথায় দণ্ডমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দণ্ডমান হয়ে যাবেন। সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, ও দুনিয়ার আদম সন্তানেরা, তোমরা মালওয়ালাদেরকে বলেছিলাম মাল আমি দিয়েছি, তোমরা কেন আমি আল্লাহকে ডাকো না? এবার তোমরা চিন্তা করে দেখো, তোমরা বেশি ধনী না আবু বকর বেশি ধনী? তখন দুনিয়ার আদম সন্তানেরা বলবে, আয় আল্লাহ, কোথায় আসমান আর কোথায় উসমান, কোথায় আবু বকর আর কোথায় আমরা? আমাদের চেয়ে তো বড় ধনী হলো না আবু বকর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমরা মিথ্যাবাদী, যাও জাহান্নামে চলে যাও। তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম পরীক্ষা করার নিয়তে, কিন্তু তোমরা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে তোমরা আমি আল্লাহকে বলে গেছো। কিন্তু আবু বকর কে আমি ধন দিয়েছি, মাল দিয়েছি, কিন্তু ধন এবং মাল পাওয়ার পরেও আবু বকর আমাকে কোনোদিন ভুলে না। সুবহানাল্লাহ। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদালতে কালো কিছু মানুষ হাজির হবে। আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন, যাও জাহান্নামে। তারা বলে, আল্লাহ কেন, আমাদের দোষ কি, অপরাধ কি? আপনি আমাকে কালো বানাইছেন, যার কারণে লোক সমাজে বসবাস করতে অনেক কষ্ট হয়, বিবাহ সাথী আত্মীয় স্বজনদের সাথে দেখা করতেও ভয় লাগে। এত কালো বানাইছেন, মানুষের সামনে গিয়ে চেহারা নিয়ে গিয়ে হাজির হইতে পারি না। কিভাবে যে মানুষ কিভাবে সুন্দর, আমরা কেন সুন্দর? আপনি কালো বানাইছেন, এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, আপনাকে ডাকতে পারি না। আল্লাহ বলবেন, তোমরা মিথ্যাবাদী। কিয়ামতের কঠিন ময়দানে বেলাল হাবশীকে দণ্ডমান করাইবেন, বলবেন, ও আদম সন্তানেরা, তোমরা বেশি কালা না, বেলাল বেশি কালা।
তখন তারা বলবে আল্লাহ কুবাই কুবাই আসমান আর কুবাই উসমান, কুবাই বেলাল আর কুবাই আমরা। আল্লাহ বলবেন যে এই বেলাল কালো হওয়ার পরেও তো আল্লাহকে বলেনি, বলছেনি। তেও এই কালো হওয়া, সুন্দর হওয়া, এটা আল্লাহর একটা দান। দান কিনা? কোনো মানুষ সুন্দর হইয়া গুনাহ করে, আবার কোনো মানুষ কালো হইয়াও গুনাহ করে। আবার কোনো মানুষ সুন্দরের কারণে, যেমন ইউসুফ আলাইহিস নবী আলাইহিস সালাম সুন্দর আসিল না নি? জুলেখা কত কৌশল করলো গুনার মধ্যে লিপ্ত করার লাগি, পারছে নি? পারে নাই, পারছে না। কারণ কি? দুনিয়ার কোনো মানুষ, সুন্দরী মানুষদেরকেও এরকমভাবে জিজ্ঞাসা করা হবে তোমরা সুন্দর হওয়ার পরে কেন আল্লাহকে ভুলে গেলে? তখন তারা বলে আল্লাহ সুন্দর হওয়ার কারণে মানুষের কাছে গেছি, মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়েছে, আমার প্রতি দাবিত হইয়া মানুষ বিভিন্ন প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো আমি গ্রহণ করেছি। অনেক মহিলারা এইরকমভাবে আমার প্রতি আসক্ত হয়েছিল, মহিলারা আমার প্রতি লালসার শিকার হয়েছিল, আমি সেটাকে মেনে নিয়েছি, সেটাকে গ্রহণ করেছি। কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সার পাওয়া যাবে না। সুন্দর ইউসুফ আলাইহিস সালাম হওয়ার পরেও গুনাহ করলেন না, আর আপনি সুন্দর হওয়ার পরে খালি গুনাহও করতেছেন, গুনাহ করতেছেন, তাহলে এটা কি হইল? এই কারণে মুহতারাম মুআজ্জিনে কেরাম, পাঁচটা জিনিস জানবো তোমরা। এই পাঁচটা জিনিস হলো, প্রথম নম্বর হলো তোমার হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করলা, এরপরেটা হলো তোমার যৌবন কালকে কোন কাজে লাগাইলা, এরপরে আল্লাহর নবী বলেছেন যে তুমি মাল কিভাবে অর্জন করেছো, 5 নম্বর মাল এইরকমভাবে, 4 নম্বর মাল কোন পথে ব্যয় করেছো, 5 নম্বর হলো তোমার জানা অনুপাতে ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। মুহতারাম হাজিরিন কেরাম, আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি জাফর আহমদ হেলালি দামত বরকাতুহুম আলিয়া, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সালাতুল মাগরিবের নামাজের পরপরই ইনশাআল্লাহ হযরতের মূল্যবান নসিহত শুরু হবে। এখনও যারা আপনারা বাড়িতে অযথা রাস্তাঘাটে আসেন, মেহরবানি করে আপনারা দয়া করিয়া সামনে নিচে বসে পড়ুন। ইনশাআল্লাহ বুজুর্গানে কেরামের জবানের অনেক গুরুত্বপূর্ণ দিক, নসিহতপূর্ণ গঠনমূলক আলাপ আলোচনা হবে। জিকরুল্লাহর মজলিসে বসলে ইমান সুন্দর হবে, আমল সুন্দর হবে। কোরআনি নুরানি মজলিসের মধ্যে বসলে ইমান বৃদ্ধি পাবে। তাহলে বুঝলাম এই 5টা জিনিস, যেটা এই 5টা জিনিসের হিসাব কাল কিয়ামতের মাঠের মধ্যে দেওয়া লাগবে কিনা। এরপরে আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হাদিসের মধ্যে আসছে 5 জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। প্রথম নম্বর হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে কদর করো বার্ধক্য আসার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আজকে আল্লাহর বান্দা তুমি এইরকম ভাবে অবসর আসো, কিন্তু দেখবা কালকের মধ্যে আপনি মসজিদে যাইতেন, রওনা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে একটা ব্যস্ততা আসিয়া আর মসজিদে আসা হয়েছে না, আপনি বাজারে দিয়ে গেছেন, ঠিক আছে নি? এরপরে তুমি বেশ ব্যস্ততার আগে অবসর সময়কে কাজে লাগাও। এরপরে তুমি গরিব হওয়ার আগে আগে ধনীকে কদর করো। এরপরে মৃত্যুর আগে আগে তুমি হায়াতে জিন্দেগিতে কদর করো। এই 5টা জিনিস আমরা তো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم بارك لنا في